আজ কল্যাণী জেএনএম হসপিটাল ও মেডিকেল কলেজে মহকুমা শাসক দপ্তরের উদ্যোগে এক অগ্নি নির্বাপনের মহড়া ও হসপিটালে নিযুক্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ট্রেনিংয়ের বন্দোবস্ত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণীর মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত, জেএনএম মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর মণিদীপ পাল, রানাঘাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার শেখ শামসুদ্দিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। এই মহড়ায় মূলত অংশগ্রহণ করেন এনডিআরএফ এর 2nd ব্যাটালিয়ন, সিভিল ডিফেন্স টিম, কল্যাণী ফায়ার ব্রিগেডের আধিকারিক থেকে শুরু করে রানাঘাট পুলিশ জেলা ও জেএনএম মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষীরা। এই মহড়া নিয়ে কি জানাচ্ছেন কল্যাণীর মহকুমা শাসক ও জেএনএম মেডিকেল কলেজের অধ্যক্ষ, আসুন দেখে নিই। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ বেঙ্গল নিউজ। এই যে ফায়ার মক ড্রিলটা, এটা আমাদের প্রত্যেকের জীবনেই জানা উচিত, কারণ যেদিন সত্যিকারের আগুন লেগে যাবে তখন তো আর বেসিক্যালি আমাদের অ্যাকশনে যেতে হয়। আমি যদি নাই জানি যে আমি কি করতে হবে, তো কাজ তো কিছু করতে পারবো না। সুতরাং আমাদের সবসময় বিপদ আসার আগে বিপদ নিয়ে আমাদের প্রশিক্ষণ নিয়ে রাখতে হয়, কি করে বিপদের মোকাবিলা করবো, এবং সেটাই আজকে হলো। এবং আমাদের মহকুমা শাসকের কাছে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ যে উনি এটা আমাদের মেডিকেল কলেজ ক্যাম্পাসে উনি করিয়েছেন, এবং আমাদের সমস্ত সিকিউরিটি স্টাফ বলুন, আমরা নিজেরা, আমরা যত ক্যাটাগরি স্টাফ আমরা সবাই মিলে আমরা এখানে প্রশিক্ষণটা আমরা পেলাম, আমরা দেখলাম কোথায় কি করতে হবে, কবে কাকে ডাকতে হবে, উনারা কিভাবে করেন, সেটা নিয়ে আমরা খুবই আজকে অনেক জ্ঞান আহরণ করলাম এবং জানলাম ভবিষ্যতে আমাদের এই জ্ঞানটা কাজে লাগবে। জেএনএম যে হসপিটাল, তার একটা ফায়ার মক ড্রিল, এটা আমাদের ডিউ ছিল। তো প্রিন্সিপাল স্যার আমাদেরকে একটা চিঠি করেছিলেন যে একটা ফায়ার মক ড্রিল এখানে অ্যারেঞ্জ করার জন্য। তো আজকে আমরা মূলত এনডিআরএফ, আমাদের সিভিল ডিফেন্স টিম বা আমাদের ফায়ারের টিম সবাইকে নিয়ে সম্মিলিতভাবে, এবং রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট। Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Admission is open. তাদের সকলকে নিয়ে একটা ফায়ার মক ড্রিল আমরা অ্যারেঞ্জ করেছিলাম। তো সাকসেসফুলি প্রত্যেক টিমেই আমরা দেখলাম যে তারা পারফর্ম করেছে এখানে, এবং খুব সুন্দরভাবে একটা ইনসিডেন্ট ঘটলে, ফায়ার ইনসিডেন্ট ঘটলে কীভাবে সেই বিল্ডিং থেকে পেশেন্টদেরকে, তাদেরকে যারা ভিকটিমস রয়েছে তাদেরকে উদ্ধার করা, তাদেরকে নিয়ে আসা, তাদেরকে সেফ প্যাসেজ দিয়ে তাদেরকে হসপিটালে পাঠানো, বা হাই রাইজ বিল্ডিং থেকে কীভাবে রেস্কিউ করা যাবে, সমস্ত ইনসিডেন্টগুলো তারা আজকে এখানে পারফর্ম করে দেখিয়েছেন। এটা আমরা চাইছিলাম, আমরা কিছুদিন ধরে আমরা চেষ্টা করেছিলাম যে উৎকর্ষ বাংলাতে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, যে প্রাইভেট সিকিউরিটি গার্ডদের তাদের ট্রেনিংয়ের একটা প্রভিশন উৎকর্ষ বাংলায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম, আমাদের কাছে অ্যাপ্রুভাল হয়ে এসছে, তাই একই দিনে আমরা সেই ট্রেনিং প্রোগ্রামটা আমরা শুরু করালাম, যাতে এই ধরনের কোনো ইনসিডেন্ট আসতে পারে। মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট। এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি, যেখানে আপনি বন্ধু বান্ধব, পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন। এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান, যেমন বিয়ে থেকে জন্মদিন, কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি, সমস্ত কিছু বন্দোবস্ত আছে, যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে।